জাহান্নামে নিয়ে যাবে তখন যদি স্বামী স্ত্রীকে দাওয়াত না দেয়। স্বামী যদি, পুরুষ যদি তার বোনকে দাওয়াত না দেয়, পুরুষ যদি তার মেয়েকে দাওয়াত না দেয়, তখন যদি কেউ দাওয়াত দেয় স্ত্রীকে, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি ভালো হও, হ্যাঁ, বদ্দিন হয়েও না, এই ফটো নিয়ে কি করবে তুমি? আমার ভাই, সেই স্ত্রীর কাছ থেকে স্বামী কিয়ামতের দিনে বেঁচে যাবে। ওই জন্য স্ত্রীকে সবাই দাওয়াত দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। না মানলে সে আল্লাহর কাছে জবাব দিবে। কি করবে? সে কার কাছে জবাব দিবে? আল্লাহর কাছে। আপনি যদি আপনার স্ত্রীকে না দাওয়াত দেন, তখন আপনি ফেরে পড়বেন। আর আপনি যদি কন্টিনিউ দাওয়াত দিয়ে যান আপনার পরিবারকে, আপনার মেয়েকে, আপনার বিটিকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে ক্লিয়ার করে দেবে, যেহেতু আপনি দাওয়াত দিয়েছেন, তারা কবুল করেনি, আল্লাহ তাদেরকেও জ্ঞান দিয়েছিল। স্ত্রী তোমরা শোনো, স্বামী যদি সুদ খায়, স্বামী যদি হারাম কাজ করে, তাকে তোমরা দাওয়াত দাও, হে আমার স্বামী হারাম থেকে বেরিয়ে এসো, নামাজ পড়ো। স্বামী যদি তারপরে না মারে, স্ত্রী আল কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী থাকবে না। যদি কেউ বলেন না, স্বামী স্ত্রী যদি বদ্দিন হয়, স্বামী দাওয়াত দেখ আর না দেখ, আল্লাহর কাছে পাকড়া হবে, এটা ভুল ব্যাখ্যা। তাহলে বলে দিই, হযরতে নূহ নবীর স্ত্রী জাহান্নামে যাবে, তাহলে নূহ নবী কি করবে? কথাটা বুঝতে পারেননি? কোরআন বলছে লূত নবীর বিবি জাহান্নামে যাবে, লূত নবী কিন্তু জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন জাহান্নামে যাবে, ফেরাউনের বিবি আসিয়া জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে দেখিয়ে দিয়েছেন যে যদি তোমার বিবি ভালো হয়, স্বামী যদি অপদার্থ হয়, স্বামীকে যদি দাওয়াত দেয় আর কবুল না করে, স্বামী জাহান্নামে যাবে আর স্ত্রী জান্নাতে যাবে। স্ত্রী যদি খারাপ হয়, স্বামী যদি পরেজগার মুত্তাকি মুমিন হয়, সে যদি স্ত্রীকে বারবার দাওয়াত দেয়, সে যদি ফিরে না আসে, কিয়ামতের দিনে স্ত্রী জাহান্নামে যাবে, স্বামী জান্নাতে যাবে। এটার জন্য কেউ দায়ী হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। দায়ী ওই সময়, আমার বোন যা করছে ভালো করছে, এই ভাই দায়ী। আমার স্ত্রী যা করছে ঠিক করছে, এই স্বামী দায়ী হবে কিয়ামতের দিন। আলহামদুলিল্লাহ। ওই জন্যে প্রত্যেকটা ভাই নিয়ত করেলেন, আজ থেকে আমরা নিজেদের স্ত্রী দিকে, পরিবারকে দাওয়াত দেব, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন দিবেন? আল্লাহ কিন্তু হুকুম দিয়েছেন কোরআনে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি হুকুম দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা শুনে নাও, নিজেদিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহলে বর্গকে বাঁচাও। তোমার প্রতিবেশী নামাজ পড়ে না, তোমার চাচা নামাজ পড়ে না, স্ত্রী পড়ে না, ভাই পড়ে না, বেটা পড়ে না, সকলকে দাওয়াত তোমরা দিবে, জোরে বলুন ইনশাআল্লাহ। যে নামাজ পড়ে না, আপনি একজন গ্রামের নামাজি ব্যক্তি, রাস্তা দিয়ে আসছেন, নামাজ পড়ে না, আপনি তাকে বলেন, ভাই আজান হয়েছে, মসজিদে চল। আমাদের দেশের কিছু লোকের একটা রোগ খারাপ আছে, কি বলুন তো? 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারবে, নামাজের লেগে দাওয়াত দেন, বলে ভাই সময় হয়ে উঠছে না, তো চেষ্টা করছি অনেক, কিন্তু হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে বসে গল্প করছি। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, তুমি 3 ঘন্টা চায়ের দোকানে কাটাচ্ছ, কমপক্ষে এক ওয়াক্তে আমার বাবাজিরা ক মিনিট সময় লাগবে? 10 মিনিট। 5-10 কত? 50। কোরআন তেলাওয়াত আছে, তসবিহ আছে, ইত্যাদি আমল আছে, দিয়ে আপনি 2 ঘন্টা বাদ দেন, 24 ঘন্টায় 2 ঘন্টা বাদ গেলে কত থাকে? 22। যারা বিশেষজ্ঞ সাইকোলজি ডাক্তার যারা, তারা বলছে একটা সুস্থ মানুষ 6 ঘন্টার বেশি ঘুমাবে না। কত? 6 ঘন্টা। 6 ঘন্টা যদি ঘুমায়, সেই ঘুমটাই হচ্ছে সুস্থ লোকের ঘুম। যদি 6 ঘন্টা বাদ দেন, 6 আর 2 8 ঘন্টা গেল, 24 ঘন্টার কত রইল? 16 ঘন্টা। 16 ঘন্টায় বিবি, বাল বাচ্চা, প্রতিবেশী, আত্মীয় স্বজন সব করুন, ব্যবসা বাণিজ্য। আমার আল্লাহ নিষেধ করেনি ব্যবসা করতে, আমার আল্লাহ নিষেধ করেনি। কেউ যদি বলে
মসজিদে ঢুকে গেলে আর বেরোনো চলবে না, এরকম কোনো হুজুরের মৌলবীর বয়ান শুনেছেন? শুনেননি, আর শুনতেও পাবেন না। কেউ যদি বলে মসজিদে ঢুকলে আর বেরোনো যাবে না, সেই মৌলবীর ইলম কালাম নাই। কোরআন খুলেন সূরায়ে জুমআ। কোন সূরা বললাম? সূরায়ে জুমআ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার নবী বলে দাও, জুম্মার দিনে যখন তোমাদিকে ডাক দেওয়া হয়, ব্যবসা বাণিজ্য ফেলে দাও, ব্যবসা বন্ধ করো, খেতি বাড়ি বন্ধ করো, আর আল্লাহর ঘরের দিকে ধাবিত হও। ছুটে চলে এসো, আল্লাহর ঘরে প্রবেশ করো। পরের আয়াতে আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার নবী, তাদেরকে বলে দাও, শুনিয়ে দাও, যখন নামাজ হয়ে যাবে আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল রুজির সন্ধানে পৃথিবীতে আবার ছড়িয়ে পড়ো। নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। হার হালতে নবীজি বলেছেন, যার নামাজ নাই তার ইসলাম নেই। আপনার নামাজ নেই, আপনার মধ্যে ইসলাম এলো না। খুব ভালো করে বুঝবেন, নামাজ আছে, ইসলাম আপনার মধ্যে আছে। নামাজ হচ্ছে এমন একটা হাতিয়ার, এই নিয়তে আমার নবীজি বলেছেন, ফাইন্নাহু ইয়ারাক। তোমরা নামাজ পড়লে মনে মনে ভাববে, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, এটা বলবেন। আমার ভাই, দুশ্মনী কারোর সঙ্গে নাই, আমার দুশ্মনী তাদের সঙ্গে যারা আল্লাহ বিরোধী কাজ করে। আমার দুশ্মনী তাদের সঙ্গে যারা আল্লাহ ছাড়া অপরকে রব হিসাবে মানে। আমার দুশ্মনী তাদের সঙ্গে যারা ইসলামকে বিকৃত ঘটায়। তা না হলে আমি সেদিনে জলসায় গিয়েছিলাম, জাঙ্গিপাড়ায় জলসা ছিল, তো